ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমি প্রথমবার আমার বর আজকে একটা ছোলা কচু নিয়ে এসেছিলো দুদিন আগে। তো আমি কোনোদিন ওটা রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম আমি করব। জানি না কেমন হবে। তো কালকে রাতে শুয়ে শুয়ে আমি ইউটিউবে একটা রেসিপি দেখেছি, তো ওটা দেখে দেখেই আমি ভেবেছি আজকে ওটা করব। তো তার জন্য দেখো আমার সব কচু টচু তাতে হয়ে গেছে। তার আগে সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার সব কাটাকুটি কমপ্লিট। তো দেখো তোমরা, দেখো এখানে কচু কেটে দিয়েছি, আলু আলু কাটা, ডুমো ডুমো করে কচু কাটা। এখানে আমি পেঁয়াজ পেটেছি, আর এখানে দেখো আমি টমেটো, আদা, রসুন আর লঙ্কা তিনটে বেটেছি। এই দেখো মেয়ের কাঁথা পাতা সব এখন আমি সার্ফের জলে ভিজাবো, একটু ভিজিয়ে রাখবো, তারপর আধা ঘন্টা বাদে কাচবো। এই দেখো মাথায় পুরো তেল দিয়েছি, আজকে একটু শ্যাম্পু করবো মাথাটা, কালকে একটু হেনা করব, তার জন্য আজকে শ্যাম্পু করে রাখবো, কালকে ভালো করে তেল দিয়েছি। দেখো শাশুড়ি বললো এটা কাটা হয়নি, এখন এই যে দাগ দাগগুলো রয়েছে আর একটু কাটতে হবে, যেহেতু আমি প্রথমবার কেটেছি জানি না, তো ওই জন্য কেটে নিই আর একটু, বলে এই দাগ দাগগুলো থাকবে না। এখানে আমি একটু জলটা গরম করে নিই, ওর মধ্যে একটুখানি নুন দিয়ে, আর এইখানে কচুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে। আর এই বাটিতে আমি এখন মশলাগুলো একটু নিয়ে নেবো, গুঁড়ো মশলাগুলো। এখানে আমি মশলা নেওয়া হয়ে গেছে। এটা আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে হলুদ। 4 রকমের মশলা আমি এখানে নিয়ে নিয়েছি। তো দেখো এদিকে আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। আর এদিকে আমি আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি এখানে। এখন থালাটা দিয়ে একটু ঢেকে রাখছি, যেহেতু কেন আমি মেয়ের একটু জামাটা সব ধুতে যাবো, তো এগুলো ধুয়ে দিয়ে রাখবো। আর এদিকে দেখো মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, ঘুমিয়েও পড়েছে সে। আর আমি এখন তার জামাটা কাঁথা কাঁথাগুলো ধুতে যাবো, দিয়ে এসে তারপর করবো। এটাকে আমার সব ধোয়া হয়ে গেছে, মেলা হয়ে গেছে। এখন এটাকে আমি বসিয়েছি, আলুগুলো তুলে নিয়ে এখন কড়াইতে একটু তেল দিয়েছি। তেল দিয়ে এবার এর মধ্যে একটুখানি জিরে দেবো, গোটা জিরে, হাফ টিস্পুনের মতো গোটা জিরে দেবো। তার গোটা জিরেটা একটু ফোড়নটা দিলাম, তার মধ্যে এই যে পেঁয়াজ বাটাটা দেবো আমি। পেঁয়াজ বাটাটা একটু নাড়াচাড়া করে তারপরে তার মধ্যে আমি বাকি যে টমেটো দিয়ে আদা যেটা বাটা ছিল সেটাকে ঢেলে দেবো। আর ওর মধ্যে একটু জল দেবো, জল দিয়ে বাকি যে মশলাটা আছে সেটাও ঢেলে দেবো, দিয়ে এটা একটু ভালো করে একটুখানি কষাবো। কষিয়ে এইবারে আমি কী করবো, গুঁড়ো যে মশলাটা আমি বার করে রেখেছিলাম সেইটা আমি ওর মধ্যে দেবো। দেখো ছিটে আমার মুখে থেকে চলে এসছে। মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে তারপরে কেমন হবে জানি না, একটু ভয় আছি। ভালো করে কষানোর পরে আমি এদিকে আমার জানলাটা বন্ধ হয়ে যাচ্ছে, এদিকে আমি তোমার ইয়েটা দেবো, আলু আর হচ্ছে কচুগুলো একটু দিয়ে দেবো, দিয়ে ওর সাথে ভালো করে একটু কষাবো আর একটু ধরে। আর এদিকে দেখো মেঘলা হয়ে আসছে বলে লাইটটাও জ্বালিয়ে দিয়েছি আমি। এবারে একটু কষানোর পরে এবারে আমি একটু কী করবো, যে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট একটু কষিয়ে নেবো ভালো করে। তো 5 মিনিট পরে আমি আবার একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে একটু জলটা দিয়ে আমি এটা কষিয়ে দিলাম। আর
এদিকে দেখো আমি চালটা দিয়ে ভাতটাও বসিয়ে দেবো বলে চালটা দিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম হালকা। আর ওখানে আমি একটুখানি মিষ্টি দিচ্ছি কচুর তরকারিটার মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে আবার একটুখানি কিছুক্ষণ তাকে ঢেকে দেবো। এরপরে লাস্ট আমার হয়ে এসছে এখন। এরপর আমি এখন গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তারপর গরম মশলাটা আমি দিচ্ছি। একটু গরম মশলাটা না দিলে একটু টেস্টও হয় না। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামাবো। দেখো আমার তরকারিটা নামানো হয়ে গেছে। এটা আমি ঘরের জন্য রেখেছি। আর এদিকে আমার মায়ের জন্য একটু বেড়ে রেখেছি, এদিকে শাশুড়িকে দেবো বলে একটু বাটিতে বেড়ে রেখেছি। আর কেমন হয়েছে জানি না, এখন না খেলে কেউ কিছু না বললে বুঝতে পারছি না। এদিকে কালকে ডাল ছিল, সেটা একটু জাল দিয়ে রাখলাম। আর এদিকে শাক কালকে ছিল, সেটা একটু জাল দেবো। আর এদিকে উচ্ছে কেটেছি, উচ্ছে ভাজা। দেখো রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে এখন আমি স্নান টান করে এসেছি। আর আমার চুলগুলো সব শুকানো হয়ে গেছে। আর এখন তারপরে খাবো, খেয়ে আর যাইতে বেশি যাদের বাড়িতে খাবে, খেয়ে তারপরে তোমাদের সাথে বলবে কেমন হয়েছে সেটা শেয়ার করবো। ওকে। আজকে রান্নাটা কিন্তু যাই বলো ফাটাফাটি হয়েছিল। ওফ, হেভি খেতে লেগেছিল। কচু আর আলু, ও ফাটাফাটি একদম। ঠিক আছে, চলো আজকে এই অবধি। ওকে, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আবার কালকে চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে। ওকে।